আগে সম্পদগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন একটা লোহার পাত বানাবে, লোহার পাত ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, এবং লোহার পাতটাকে জাহান্নামের মধ্যে এরকম উত্তপ্ত করা হবে, গরম করা হবে। ফাতুকুয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে কপালের মধ্যে সেক দেওয়া হবে এবং কপালের মধ্যে সেক দেওয়া হবে। ওই লোহার পাত বানাইয়া পিঠের মধ্যে আল্লাহ কিন্তু সেক দিয়ে দিবে। ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন, কপালের মধ্যে সেক দিয়ে বলবে তুমি তোমার সম্পদের স্বাদ আস্বাদন করতে থাকো। কপালের মধ্যে সেক দিয়ে বলতে থাকবে তুমি তোমার সম্পদের স্বাদ আস্বাদন করতে থাকো। এবং পিঠের মধ্যে সেক দিয়ে বলতে থাকবে যে তুমি তোমার ওই যে দুনিয়াতে উচ্চ মাল হিসাবে রেখে দিয়েছিলা, ব্যাংকের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দিয়েছ, সম্পদের জায়গা তুমি ঠিক মতন বের করে দাও নাই। জায়গার সম্পত্তির মধ্যে কত জায়গা এমন রয়েছে যে পরিত্যক্ত জায়গা এরকম ব্যবসা বাণিজ্য করার জন্য যে সমস্ত সম্পদগুলো তুমি গচ্ছিতভাবে তোমার কাছে রেখে দিয়েছ, যে সম্পদগুলো তুমি আল্লাহর রাস্তায় দান করো নাই, যে সম্পদের অংশ তুমি আল্লাহর রাস্তায় যাকাত দাও নাই, ওই সম্পদের মালের সারগুলো আজকের কাল কিয়ামতের ময়দানে তোমাকে এভাবে তিনটা স্থানের মধ্যে এরকম কি করা হবে, সেক দিয়ে দিয়ে বলা হবে হাযা মা কানাসতুম, এই যে তুমি তোমার সম্পদগুলোকে জমা করে রেখেছ এটার স্বাদ আস্বাদন করে থাকো। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, দুনিয়ার মধ্যে যে সমস্ত সম্পদগুলো তুমি জমা করে রেখেছ ওই সমস্ত সম্পদের স্বাদ তুমি আজকে নাও। শুধু তাই না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনায় হাদিস বর্ণনা করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা তো কোরআনে শাস্তির কথা বলেছেনই, পাশাপাশি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে যারা আল্লাহর রাস্তায় দান করবে না, যারা সম্পদ নিয়ে কৃপণতা করবে, যারা সম্পদ নিয়ে এরকম গভীরতা জিনে করবে, যারা সম্পদের গভীরতা করবে, সম্পদ আল্লাহর রাস্তায় দান করবে না, যারা যাকাত সম্পদের যাকাত ঠিক মতন দিবে না, কাল কিয়ামতের ময়দানে ওই সম্পদকে আল্লাহ তাআলা বিশাল একটা সাপ বানায় দিবে, সাপটাকে সুন্দর করে বান্দার গলার মধ্যে লটকায় দিবে। আল্লাহর নবী সাপটা হবে লোমবিহীন সাপ হবে, তাদের মধ্যে কোনো পোষণ থাকবে না, এমন একটা সাপ হবে যে সাপের ঠোঁটের মধ্যে দুইটা কালো দাগ থাকবে, এমন একটা কালো দাগ থাকবে, এমন একটা বিষাক্ত সাপ আল্লাহ তাআলা বানায় দিবে। ওই সাপটাকে কাল কিয়ামতের ময়দানে গলার মধ্যে পেঁচাইয়া সুন্দর করে দংশন করতে থাকবে। এক একবার কামড় দিবে আর এক একবার বলবে যে এই যে তুমি দুনিয়ার মধ্যে যে সম্পদ রেখেছ, আজকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই সম্পদকে আমাকে বানায় এই একটা রূপ দিয়েছে, সাপের একটা রূপ দিয়েছে, এখন তুমি তার স্বাদ আস্বাদন করতে থাকো, তুমি তার আযাব গ্রহণ করতে থাকো। আল্লাহ তাআলার রাসূল বলেন ওই সাপ প্রতিনিয়ত তাকে সব জায়গায় আস্তে আস্তে করে এরকম সবল মারতে থাকবে, এক একটা বিশেষ কামড়ে বান্দাটা চিৎকার করে কাঁদতে থাকবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা শাস্তি দিবেন, কোরআনের আয়াত সত্য, আল্লাহ রাসূলের কথা সত্য। তুমি লোভ লালসা, সম্পদের লোভ লালসা একটু ত্যাগ করো, তুমি কৃপণতা করিও না সম্পদ নিয়ে, এজন্য সম্পদ নিয়ে কৃপণতা করিও না। এখানে আল্লাহ তাআলা তিনটা অঙ্গের কথা বলছেন, তাফসীরের কিতাবের মধ্যে দেখেন যে আল্লাহ তাআলা হাত, পা, চোখ, নাক এত কিছু থাকতে কপাল, পাঁজর আর পিঠ এই তিনটা কেন বললো? এই তিনটা কেন আল্লাহ তাআলা এই তিনটা অঙ্গ শাস্তির কথা বললো? তাফসীরের কিতাবের মধ্যে দেখে যখন দরিদ্র হতদরিদ্র গরীব মানুষ যখন সরকার মাল চাওয়ার জন্য অথবা যাকাতের মাল চাওয়ার জন্য হাত পাঠে, তখন ধনী বাবারা এরকম সবার আগে কপালটা গোস করে। কি গোস করে? কপাল কুস্তায়। এই কপাল সবার আগে কুস্তায়। এই জন্য আল্লাহ তাআলা আয়াতের মধ্যে সূরাতুল তাওবা 34-35 নম্বর আয়াতের মধ্যে শাস্তির কথা, কপালের কথা বলছেন যে কপালের মধ্যে আগে সেট করা হবে। এরপরে যাও 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 দিয়ে দিছি অল্প কিছু দেওয়ার পরে দিয়ে দিছি যাও যাও যাও, এই যে যাও যাও বলছে পাশ ফিরাইছে, এই জন্য পাঁজরের ভিতরে দিবে। 3 নাম্বার হচ্ছে সে মুখ ফিরায় দেয়। কি করে দেয়? মুখ ফিরায় মানে তার পিঠ দেখায় দেয়, পিঠ দেখানো মানে সে মুখ ফিরায় দেয় যে যাও দেব না, যাও কিসের জায়গা, এই ধরনের একটা টেন্ডেন্সি তৈরি হয়। এই জন্য আল্লাহ তাআলা পিছনে দিকে, পিছনে পিঠের মধ্যে। এই জন্য এই তিনটা অংশ মানুষ যখন টাকা আদায় করার ক্ষেত্রে, যাওয়ার ক্ষেত্রে তখন এই তিনটা অঙ্গ ভঙ্গি করে কপাল,
পাঁজর এবং আপনার পার্শ্ব পাঁজর এবং পিঠ, এই তিনটার কারণে তাফসীরে কিতাবের মধ্যে দেখে আল্লাহ তাআলা এই তিন অঙ্গের কথাই বলছেন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। তিন অঙ্গের কথা আল্লাহ তাআলা তিন অঙ্গের মধ্যে শাস্তি দিবে। তোমার কাছে আল্লাহ রাব্বুল আলামিন জাকাত চেয়েছে অল্প কিছু, ধনী বাবাদের কিছু সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন, পরীক্ষার জন্য দিয়েছেন। আল-মাল ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। দুনিয়ার সম্পদ আল্লাহ তাআলা তোমাদের জন্য ফিতনা বানায়া দিবে। তুমি সম্পদ যদি আল্লাহর রাস্তায় যদি দান না করো, তোমাদের জন্য আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে ধনী বাবাদের জন্য। সম্পদ দ্বারা আল্লাহ তাআলা পরীক্ষা করবে যে আমার রাস্তায় ঠিক মতন দান সৎকার করতেছে নাকি করতেছে না। নদীর কুলবাবে এই তো নদীর খেলা, সকালবেলার তরিরে তরি ফকির সন্ধ্যাবেলা। এটা আল্লাহ তাআলার প্রদত্তটা। বহু মানুষ আছে কোটি টাকার মালিক ছিল, কিন্তু এমন লোক বলাই হয়েছে হাসপাতালে টাকা দিতে দিতে সে ফকির হয়ে গেছে। এমন বহু কোটিপতি আছে যে কয়েক বছর আগে তার বাপ দাদারা খুব অভিজাত ছিল, বাপ দাদারা এরকম সুন্দর বিঘার থেকে বিঘা পরিমাণ জায়গা ছিল, সম্পদের মালিক ছিল। কয়েক বছর পরে দেখা গেল তার কোনো নাম গন্ধ নাই, এখন সে জাকাত খাওয়ার উপযুক্ত। ঠিক কিনা? বহু মানুষ আছে। এই জন্য সম্পদ থেকে আল্লাহ তাআলা আমাকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে, আমি শরীরের জাকাত দিব সদকাতুল ফিতরের মাধ্যমে। আমাকে আমি রাস্তার মালিক, আমি কেন নিম্নটার দিকে তাকাবো? অর্থাৎ 110 টাকা করে ফেতনা দিতে গেলে কি করতে? 110 টাকা করে। কেন 110 টাকা তুমি তুলতে? কেন? তোমাকে আল্লাহ তাআলা এবাদতে দিয়েছে, তুমি আজরা ফেরত দিয়ে তুমি দিবা, তুমি কিসমিসের দামে দিবা, তুমি পনিরের দামে দিবা, তুমি উচ্চতা দেওয়ার চেষ্টা করবা। বহু বড় লোক আছে, বহু ধনী বাবারা আছে, ফেতনা কত সর্বনিম্ন 110 টাকা। 110 টাকা করতে হয়। খেয়াল করে যে আল্লাহ তাআলা এত সম্পদ দিছে, একটু নজর হয় না। তুমি গাছপালার দিকে কেন নজর করো? তুমি গাছপালা থেকে, তুমি গাছপালা যে তাকে হ্যাঁ সে দিব 110 টাকা, তুমি সে দিবে 110 টাকা। তুমি গাছপালা থেকে 110 টাকা হিসাব করো কেন? তুমি হিসাব করবা কিসমিসের হিসাব, তুমি কি হিসাব করবা আজওয়া খেজুর হিসাব। তাহলে সে তোমার প্রতি আল্লাহ তাআলা খুশি হবে। এজন্য দান সদকা আল্লাহ তাআলা করতে বলেছে যে কৃপণতাকে আল্লাহ তাআলা পছন্দ করে না। এজন্য অন্তর চাবে না আল্লাহর রাস্তায় দান করতে, কিন্তু অন্তরের বিরুদ্ধে আল্লাহর রাস্তায় দান করতে হবে। আল্লাহর রাস্তায় যদি আমরা দান করি তাহলে আমাদের সম্পদের হেফাজত আল্লাহ হবে এবং পাশাপাশি আমাদের সম্পদের মধ্যে বরকত হবে। আমরা বাহ্যিকভাবে দেখতেছি যে যাকাত দিলে আমাদের সম্পদ কমতেছে, আল্লাহ তাআলা বলতেছেন না রে বান্দা, না, তোমার সম্পদ কমতেছে না, তোমার সম্পদ দিন দিন আরো বাড়বে। কি করবে? আমি আল্লাহ বাড়াই দিব, এটা ওয়াদা আল্লাহ তাআলা। এইজন্য মসজিদ মাদ্রাসা দান সদকা করব, মাদ্রাসাতে কি করব? যাকাতের টাকা দেব। যদিও মসজিদে যাকাতের টাকা দেওয়া যায় না, এইজন্য মাদ্রাসার মধ্যে এতিম মিল্লা বলে যেখানে যেখানে আছে সেখানে দেখে দেখে আমরা তারা আছে এরকম হিসাব করে যাকাতটা বের করে দিব। এরকম ঠুমকা বলে যদি যাকাত দেওয়া হয় যে না এই বছরে 1 লাখ আসতে পারে, মনে করে যে 1 লাখ টাকা যাকাত আসলো হিসাব করে, এখন সে চিন্তা করে যে না আমি 1,20,000 মতো দিয়ে দিলাম। যে এরকম যদি আনুমানিকের উপরে যদিও যাকাত দেয় তাহলেও তার যাকাত হবে না, যদিও সে বেশি দিচ্ছে, যদিও কি দিচ্ছে বেশি দিচ্ছে, তারপরেও তার যাকাত কি হবে না? আদায় হবে না। এই জন্য যাকাত আদায়ের ক্ষেত্রে যাকাতের সম্পূর্ণ মাল কি করতে হবে? 1 বছর অতিবাহিত হতে হবে। যাকাত ফরজ হওয়ার শর্ত হতে 7টা। 1 নম্বর হচ্ছে নেসাব পরিমাণের মাল হতে হবে। নেসাব পরিমাণ মাল বলতে যে যদি স্বর্ণ থাকে তাহলে 7.5 ভরি, আর যদি শুধু রূপা থাকে তাহলে 52.5 ভরি, আর যদি শুধু টাকা থাকে তাহলে 52 ভরি, 52.5 ভরি রূপার যে দাম এই পরিমাণ যদি কোনো টাকা থাকে, অর্থাৎ এখন বর্তমান 2025 হিসাব করে দেখা হয়েছে রূপার বলে 1800 টাকা করে ধরলে 90,000 টাকা থেকে 95 টাকা, 95,000 আসে। যার কাছে 90 থেকে 95,000 টাকা আছে, খেয়ে দিয়ে তার ব্যাংকের মধ্যে বা জমা আছে, এবং সেই টাকাটা যদি 1 বছর এরকম কি করে তার হাতে থাকে, তাহলে তার উপরে যাকাত ফরজ। 90 বা 95 নেশা। তাহলে সম্পদের পূর্ণাঙ্গ মালিক হতে হবে। এই সম্পদের যাকাত আপনি দিবেন, আরেকজনের মালিক থাকলে তো হবে না, আপনার মালিকানা থাকতে হবে।
সম্পূর্ণ 1 বছর হতে হবে, টাকাটা 1 বছর ধরে আসতে হবে, তাহলে আপনার উপর যাকাত বালেগ হতে হবে। সম্পূর্ণ কি হতে হবে? যে ব্যক্তি যাকাত দিবে সে পুরুষ হোক মহিলা হোক বালেগ হতে হবে। তাহলে আকলবান জ্ঞানবান হতে হবে, শুধু বালেগ হলেই হবে না, অনেক বালেগ আছে জ্ঞান নাই। তো জ্ঞান যারা নাই এদের না, জ্ঞানবান হতে হবে, মুসলিম হতে হবে, স্বাধীন হতে হবে। এবং 8 প্রকার লোককে যাকাত দেওয়া যাবে। আল্লাহ তাআলা সূরা তাওবা 60 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বিধান বলে দিয়েছেন, ইন্নামাস সালাতাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল মুহাজিরিন, এরকম 8টা খাত বলে দিয়েছে। 8টা খাতের মধ্যে একটা রহিত হয়ে গেছে, বাকি 7টার মধ্যে আপনারা কি করবেন? যাকাত দিবেন। এক নম্বর হচ্ছে পিতা মাতা যাকাত দেওয়া যাবে না। যাকাত দেওয়া যাবে হচ্ছে 8 প্রকার লোককে। 8 প্রকার লোকের মধ্যে 1 প্রকার বাদ, আরেক 1 প্রকার রহিত হয়ে গেছে, সেটা আমি বলতেছি। এক নম্বর হচ্ছে ফকির। ইন্নামাস সালাতাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন, সূরা তাওবা 60 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে সেখানে 1 নম্বর হচ্ছে ফকিরকে কি করবে? যাকাত দেওয়া যাবে। ফকির কারে কয়? হাদিসের কিতাবের মধ্যে আছে যে ব্যক্তি আরেকজনের কাছে কি করে? হাত পাতে, এটা কয় ফকির, এটা কয় ফকির। আর মিসকিন কয় এরাই যে আরেকজনের কাছে হাত পাততে পারে না, লজ্জা, যে তার কাছে এক বেলা খাবার আছে, আরেক বেলা খাবার ঠিক মতো নাই। ফকির কয় কারে? আবার ভালো করে বুঝেছে, ফকির আর মিসকিন কারে কয়? ফকির বলা হয় যে তার কাছে খাদ্য আছে, এক বিরক্ত খাদ্য আছে, কিন্তু ঘরবাড়ি নাই, সে রাস্তা রাস্তায় এরকম কি করে? এক বেলা খায়, আরেক বেলা, এক বেলা দুই বেলা খাবার আছে, কিন্তু সবসময় খাবার তার কাছে নাই, এটা হলো ফকির। আর মিসকিন কয় যে তার কাছে এক বেলার খাবার আছে, কিন্তু আরেকজনের কাছে হাত পাততে পারে না, ওইটা হলো প্রকৃত মিসকিন। এটা কি কয়? প্রকৃত মিসকিন। তাই এরকম মিসকিনদেরকে ডেকে ডেকে দিবেন ইনশাআল্লাহ। 3 নম্বর হচ্ছে ওই সমস্ত লোক যারা সদকা উত্তোলনের কাজে নিয়োজিত থাকে। 4 নম্বর হচ্ছে ওই সমস্ত কাফের যাদের অন্তরকে আকৃষ্ট করার প্রয়োজন ছিল। ইসলামের প্রথম যুগে যাকাত কাফেরদেরকে দেওয়া যাইতো। কেন দেওয়া যাইতো? যাতে করে ওই সমস্ত কাফের, হতদরিদ্র কাফেররা ইসলামের মধ্যে ঢুকে। এই হুকুমটা রহিত হয়ে গেছে। এই হুকুমটা কি হয়ে গেছে? কেন রহিত হয়ে গেছে? কারণ ইসলাম এখন স্বয়ংসম্পূর্ণ। ইসলাম ওই সময় স্বয়ংসম্পূর্ণ ছিল না, যার ফলে এই বিধানটা ছিল। তাহলে 1 নম্বর ফকির, 2 নম্বর মিসকিন, 3 নম্বর যাকাত তারা উত্তোলন করবে। 4 নম্বর হচ্ছে দাস আদাত করা। দাস আদাত করার ক্ষেত্রে কি করা যাবে? যাকাতের টাকা দেওয়া যাবে। ঋণগ্রস্তদেরকে সাহায্য করার ক্ষেত্রে কি করা যাবে? আপনার ভাই, আপনার বোন এরকম ঋণে আছে, ঋণের ভিতরে আছে, এরকম সাহায্য করার জন্য আপনি যাকাত দিতে পারবেন। আল্লাহর রাস্তায় জিহাদকারী, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে তাদেরকে যাকাত দেওয়া যাবে। এবং মুসাফিরদের প্রয়োজনের জন্য যাকাত দেওয়া যাবে। অনেক জায়গায় এরকম মুসাফিরদের বালাখানা থাকে, আগে ছিল, এখন নাই। যদিও মুসাফিরদের কি করা যাবে? এরকম যাকাত দেওয়া যাবে। এবং কোন মুসাফির এমন হয়েছে যে সে তার বাড়িতে ধনী, কিন্তু এখানে এসে সে মুসাফির, এরকম মুসাফিরকে যাকাত দেওয়া যাবে। আর 8 প্রকার লোককে যাকাত দেওয়া যাবে না। এক নম্বর হচ্ছে পিতামাতা এবং তার উর্ধ। পিতামাতা তার উর্ধ মানে সরাসরি, মানে আপনার দাদা, পরদাদা, এটাকে বলা হয় দাদা দাদি, এরকম উপরের দিকে, মানে আপনি যাদের থেকে জন্ম গ্রহণ করছেন যে সিলসিলায়, এটাকে বলা হয় মানে ঊর্ধ্বগতি। এই ঊর্ধ্বগামী যারা আছে তাদেরকে আপনি যাকাত দিতে পারবেন না। সন্তান ও নিম্নগামী মানে আপনার সন্তান, তারপর আপনার সন্তানের সন্তান, তার পরে সন্তান, একদম নিচে, সরাসরি নিচে, আশেপাশের দিকে বলতেছে না, কিন্তু সরাসরি এইভাবে এদেরকে যাকাত আপনি দিতে পারবেন না। স্বামী স্ত্রীকে যাকাত দিবে না, স্ত্রী স্বামীকে যাকাত দিতে পারবে না। এটা হলো এক প্রকার। কোনো হাঁসের পুত্রকে যাকাত দেওয়া যাবে না, অমুসলিমকে যাকাত দেওয়া যাবে না, মানে কাফেরদেরকে কি করা যাবে না? যাকাত দেওয়া যাবে না। আপনি যদি একটু মায়া দয়া লাগে আপনি এমনি দিতে পারবেন, হয়তো কিছু কিনে দিলেন, অথবা আপনি যদি প্রতিবেশী হিসাবে থাকে সেই ক্ষেত্রে আপনি দিতে পারেন, কিন্তু যাকাতের টাকা দেওয়া যাবে না। নেশাবের অধিকারী ব্যক্তি আরেকজনের উপরে যাকাত, সে স্যাংশন অবস্থা যায় না, আছে না কিছু বড় লোক আছে না, যে তার উপরে যাকাত ফরজ হয়ে আছে, তার ব্যাংকে মোটামুটি 90,000 টাকা কি আছে? ক্যাশ আছে, তারপর হয় আরেকজনের কাছে চাইতে যায়, এটা হলো স্যাংশন কিছু আছে, ঠিক আছে? এই যদি জানা হোনা থাকে তাহলে এরকম কি করা যাবে না, তাদেরকে যাকাত দেওয়া যাবে না। তারপরে আছে যাদের বরং